আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাফুন ইসলাম সাইফ। আজ আমি নিয়ে এসেছি স্মৃতিসৌধ ড্রয়িং পড়ার টিউটোরিয়াল এঁকে দেখাবো। আমার মতো যারা ছোট বন্ধুরা আছো তাদের 26শে মার্চ অনেক স্কুলের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়, তাতে অংশগ্রহণ করতে পারবে। এই স্মৃতিসৌধ আঁকতে রাবার, পেন্সিল, কাটার, ছোট স্কেল, রং পেন্সিল আর চাঁদা আর ড্রয়িং খাতা এগুলো হলেই হবে। আর আজকের ভিডিও আমি এঁকে দেখাবো, তো আমরা সবাই সাপোর্ট করলে পরের ভিডিওতে কালার করে দেখাবো। আমার সাথেই থেকো, ধৈর্য ধরে দেখো, অনেক কিছু শিখতে পারবে। খাতার নিচ অংশ থেকে দাগ টেনে নেবে লম্বা করে, তার মাঝখানে এই যে অংশ থাকবে এটা সিঁড়ি হবে। পরপর 3টা লম্বা দাগ টেনে নেবে। রাত্রেবেলা আমি ভিডিও করছি দেখে ঘোলাটে আসছে, এজন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। একটু কষ্ট করে মানায় নিও। মাঝখানে ইটের অংশ থাকবে। এই যে আমি এখন ছোট স্কেল নিলাম, এটা দিয়ে মাঝ বরাবর একটি দাগ টানলাম। পরপর 7টা বিন্দু এঁকে নিব একটু ফাঁকা করে। আড়াআড়ি করে ওই বিন্দু অনুযায়ী দাগ টানবো। উপর থেকে নিচে দাগ টেনে নিব। এরকম করে দুই পাশেই দাগ টেনে নিব। দুই পাশে রাউন্ড শেপ একরকম থাকবে। স্মৃতিসৌধের সামনের নিচের অংশে পুকুর এঁকে নেব। এখন আমি পুকুরের ঢেউ এঁকে নিলাম। এখন আমি ছোট ছোট শাপলা এঁকে নিলাম। তার পাশে আমি শাপলার কলি এঁকে নিলাম। এটি দেখার সৌন্দর্য। স্মৃতিসৌধের সাইডে আমি একটি দৃশ্যমান পতাকা এঁকে নেব। পতাকা তো কম বেশি সবাই তো আঁকতে পারবে, যে যেরকম পারো সেরকম সবাই এঁকে নেবে। স্মৃতিসৌধের পিছনে গাছগাছালি একটি অংশ এঁকে নেব। এটি রং করলে ফুটে উঠবে, এটাই সৌন্দর্য। স্মৃতিসৌধের উপরে আকাশ, মেঘ, পাখি এঁকে নেব। সাথে থাকবে লাল উদীয়মান সূর্য। এটাকে একটু সুন্দর করে আঁকবে। এই দৃশ্যটা যখন আঁকবে তখন মনের মাধুরী দিয়ে নিজের মন মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। ড্রয়িং এমন একটা জিনিস, মন থেকে না করতে পারলে কখনোই তুমি কাগজে ফুটিয়ে তুলতে পারবে না।
আমাকে সবাই সাপোর্ট করবে। তাহলে আমি রং করা ভিডিও পরবর্তী অংশে করে দেখাবো। এই ভিডিওতে অনেক লং টাইম হয়ে যায়, তাই আজকে দেখাতে পারলাম না। আমি যে নিয়মে এঁকেছি, আশা করি তোমরা সবাই চেষ্টা করলে পারবে। এটা খুবই সহজ। সাইডে আমি চিত্রের নাম লিখলাম। নিচের অংশ থেকে 7টি 7 পাটে রাউন্ড করে এঁকে নেবে। স্মৃতিসৌধের মাঝখানে দরজার মতো ফাঁকা অংশ এঁকে নেবে। আমি স্কুল কোচিং করে এসে তোমাদের জন্য ভিডিও বানাই। আমার খেলতে মন চাই, কিন্তু আমি খেলা বাদ দিয়ে আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই। আমার ভিডিওটা দেখে তোমরা চলে যাও, কিন্তু তোমরা কমেন্ট, শেয়ার, ফলো করো না। এটা আমার জন্য খুব দুঃখজনক।